আমি আমার ইশতেহারে স্পষ্ট লেখা আছে, আমি যেটুকুন জুলাই আদেশ আমি সই করেছি এইটুকুন আমি বাস্তবায়ন করব, আর জালজালিয়াতির যে আদেশ, জবরদস্তির যে আদেশ, ওইটা আমি মানি না। তো আমি তো এটা স্পষ্ট বলছি। জালিয়াতির কথা বলছেন, সেখানে তো প্রায় 70% মানুষ ভোট দিয়েছে। 100% ভোট, 500% দিক। আমি তো স্পষ্ট বলছি, আমার তো 2/3 মেজরিটি দিছে, আমাকে তো জেনে দিছে, আমি তো গোপন রাখি নাই। আমি বলছি যে 28টা জুলাই সনদের যে 28টাতে আমার আছে, কি বলে, আমি যেটা মানি সেইটুকুন আমি বাস্তবায়ন করব। আমারে ভোট দিলে আমি এইটুকুন বাস্তবায়ন করব, আর এর বাইরে আমি বাস্তবায়ন করব না। আমার তো ম্যান্ডেট এতটুকুন। ওই যারা 70% লয়ে গিয়ে ওরা ম্যান্ডেট করুক, পার্লামেন্টে আনুক না। কিন্তু বিরোধী পক্ষ বলছে যে সংবিধান মেনে তো এই আরে ও সংবিধান মেনে করুক না, দেখি ও করুক। জুলাই অভ্যুত্থান হয়নি, করতে দেন না, অসুবিধা কি? ওর যে আদেশে উনি লিখছেন যে গণভোট আদেশে যে 60 জনে কোরাম হবে, সংবিধান সংস্কার পরিষদ আদেশে আছে 60 জনে কোরাম হবে, আর ইয়াতে এই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে 31 জনে পাশ হবে। যদি 31 জনে পাশে, আর আমার 142 অনুচ্ছেদ 142-তে আছে 201 জনের সংবিধান পরিবর্তন করতে গেলে 201 জনের স্বাক্ষর লাগবে। তো আপনি কোথাকার কোন আলী রিয়াজ হে, আপনি বলছেন 31 জনের সংবিধান উলটপালট করে ফেলাইব। তো আপনার তো 77 জন আছে, আপনি 60 জন লইয়া অধিবেশন বসেন, এবং আপনি বলছেন যে স্পিকার লাগবে না এই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক করতে, স্পিকার লাগবে না, যে কোনো একজন সিনিয়র সদস্য এইখানে বসবেন, সিনিয়র মানে কর্মী সিনিয়র, তিনি সভাপতিত্ব করবেন, এবং 60 জনে কোরাম হবে, 31 জনে পাস হবে। তো ওদের তো 77 জন আছে, উনি সেই 77 জন লইয়া বৈশা উনার প্রতিদিন সংবিধান একটা নতুন সংবিধান দিয়ে দিক না, সমস্যা তো নাই। দেখি বাংলাদেশে কত চালে কত ভাত হয়, কত চালে কত ভাত হয়, কত ধানে কত চাল হয়। 5 আগস্ট